হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার উপর আজকাল নজর রেখেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার উপর নজর রেখেছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে আজকাল তার উপর নজর রেখেছে এবং কেন, কি উদ্দেশ্য, কি পরিকল্পনা, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। কে বা কারা আমি দেখব ফ্রেন্ড আজকে এই মুহূর্তে তুমি কেমন আছো, তারপর বাকি চলতে থাকবে কারা কেন নজর রেখেছে তোমার উপরে। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজ এই মুহূর্তে, তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে আজকে রয়েছো, কারোর কোনো বিষয় নিয়ে হেডেক নিচ্ছ না, কাউকে আর পাত্তা দিচ্ছ না যে আমার লাইফ আমি এনজয় করব। একদম তুমি মন থেকে তোমার এই ধরনের একটা যেন ফিলিংস হচ্ছে ভেতর থেকে এবং তুমি ব্যালেন্সে রয়েছো। ঈশ্বর আল্লাহর কাছে এটা এক প্রকারে সমর্পণ করে দেওয়া যে আমার লাইফ যেমন চলছে তেমন ঠিক আছে, তুমি যা চাইবে তাই ঠিক, এবং কাউকে তুমি পাত্তা দিতে চাও না। কে কি বললো না বললো কিছু যায় আসে না, যা করবে আমার ঈশ্বর আল্লাহ রাইট। এবং তুমি চাইছো জীবনে একটা নতুন অধ্যায় শুরু হোক, আর তার জন্য তুমি সব কিছুকে একটা মাইন্ডের প্রিপারেশান নিচ্ছ যে আমার যখন জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে আমি সেই জায়গায় চলে যাব। তো নিজেকেও আমাকে বদলাতে হবে। একটা মানসিক যে তোমার স্থিতি ছিল সেটা তোমার অনেকখানি বদলে যাচ্ছে বা তুমি বদলাচ্ছ, এবং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে তুমি খাপ খাইয়ে চলার চেষ্টা করছো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে পুরোপুরিভাবে তুমি নিজেকে এই রকম পয়েন্টে রেখেছ এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো আজকাল। আর জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছো, জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছো। এবং তোমার নিজেকে নিয়ে ব্যস্ত, এই রকম বেশ পজিটিভ রয়েছ, স্ট্রং রয়েছ। একটু আদ্র স্যাড অ্যালোনও ফিল করাচ্ছে ফ্রেন্ড, তবে কিন্তু আজকে অনেকটা নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছ। কেউ তো তোমাকে ডিস্টার্বও করছে ফ্রেন্ড আজকাল বেশি, কার্মিক কোনো ব্যক্তিরা। তুমি আর পাত্তাই দিচ্ছ না যে আমার মাইন্ডে এসব রাখার কোনো প্রয়োজন নেই। তুমি পুরো ফ্রেশ একটা মাইন্ডে থাকতে চাইছো, লাইফটাকে এনজয় করতে চাইছো। এবং ডেকের ফার্স্ট কার্ড নিউ বিগিনিং, দ্য ফুল, অবশ্যই গোয়িং উইথ দ্য ফ্লোতে তুমি রয়েছ, নিজেকে অনেকটা স্ট্রং এবং পজিটিভ রেখেছ। আমি দেখো ফ্রেন্ড কে বা কারা তোমার উপর নজর রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা আজকাল তার উপর নজর রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা আজকাল তার উপর নজর রেখেছে, কে বা কারা নজর রেখেছে তোমার উপরে। এক নম্বর থার্ড পার্টি কেউ রয়েছে তোমাদের সম্পর্কে, তোমার লাইফে কেউ হতে পারে কার্মিকেরা, একাধিক 3 ব্যক্তি এখানে সংখ্যায় এসেছে। কোনো গ্রুপ হতে পারে, কার্মিক কোনো গ্রুপ, থার্ড পার্টিও কেউ হতে পারে, তবে কার্মিক কোনো গ্রুপের পার্সেন্টেজ বেশি দেখাচ্ছে ফ্রেন্ড। সেখানে একজন কোনো লেডি রয়েছে, তো লেডির সংখ্যা বেশি। তাদের মধ্যে একজন কেউ রয়েছে যে হয়তো অবিবাহিত অথবা তার হাজব্যান্ড নেই। দুটো এনার্জির মধ্যে একজন, যে এরা তো বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত, ঠিক আছে। গ্রুপ যে রয়েছে তার মধ্যে একজন হতে পারে অবিবাহিত কোনো লেডি, আর হতে পারে একজন তার হাজব্যান্ড নেই, সঙ্গে রয়েছে একটা গ্রুপ 2-3 জনের। দু নম্বরে একজন কোনো ব্যক্তি রয়েছে, বয়স্ক কোনো মেল হতে পারে, বা এমন হতে পারে যে কোনো ব্যক্তি তোমাকে অতীতে আঘাত করেছিল, এরকম টাইপের কোনো মেল ব্যক্তি রয়েছে যে নজর রেখেছে। 3 নম্বরে কোনো গ্রুপ, এখানে গ্রুপ থাকছে, মেল রয়েছে, ফিমেল রয়েছে, অনেকে রয়েছে, মানে পার্সেন্টেজ দেখতে গেলে প্রচুর লোক সংখ্যায় মানুষ তোমার উপর পুরো নজর রেখেছে,
হতে পারে ফ্রেন্ড তুমি কিং বা কুইনের পাওয়ারে কোনো ব্যক্তি। এটাতে তুমি বুঝে যাও যে মানুষ যখন তোমাকে নজর রেখেছে তার মানে তুমি নিশ্চয়ই ইউনিক কোনো ব্যক্তি। আর এদের রাতের ঘুম তো উড়িয়ে রেখেছ যে কোনো উপায়ে। তো তার জন্যে এরা কিন্তু নজর রেখেছে। এখানে থার্ড পার্টি একটা গ্রুপ, এরা একদম কোনো পাশের লেডি কোনো গ্রুপ, একজন কোনো মেল ব্যক্তি, আর এখানে মেল ফিমেলের একাধিক ব্যক্তি রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে এখানে কিন্তু। আর সব থেকে বড় কথা 5-এর এনার্জি এখানে বেশি। তো লোক সংখ্যা অনেক বেশি রয়েছে যারা তোমার উপর নজর রেখেছে। এবার দেখা যাক এরা কেন নজর রেখেছে, কি উদ্দেশ্য, কি ব্যাপার, কি করেছে তোমার সঙ্গে, প্রত্যেকটা পয়েন্ট রিভিল করব। তুমি তোমার হিসেবে বুঝে নাও ফ্রেন্ড, কে বা কারা হতে পারে আজকাল তোমার উপর নজর রেখেছে। আমি দেখব ফ্রেন্ড যে কেন এরা নজর রেখেছে। প্রথমে লেডি গ্রুপ, আর একজন এখানে মেল ব্যক্তি স্ট্রং, কিন্তু ফিমেলও হতে পারে এখানে, তাও মেলের পার্সেন্টেজ বেশি, মানে 60 থেকে 70% এই ব্যক্তি মেল ব্যক্তি। সেক্ষেত্রে ফিমেলও হতে পারে, কোনো বয়স্ক হতে পারে, বয়স মানে তোমার থেকে এজে হয়তো 1 বছরে হলেও বড়, এরকম কোনো মেল ব্যক্তি। আর এখানে মেল ফিমেল রয়েছে অনেকে রয়েছে, ঠিক আছে। এবার তুমি তোমার হিসেবে দেখে নাও। আর এ তো লেডি গ্রুপ, আমি প্রথমে দেখব যে লেডি গ্রুপেরা তোমার উপর কেন নজর রেখেছে। এবং তারপর হচ্ছে 2 নম্বরে মেল ফিমেল হতে পারে, তবে মেলের পার্সেন্টেজ বেশি। এবং 3 নম্বরে কেন তোমার উপর নজর রেখেছে এরা হচ্ছে তোমার রিলেশনশিপের পরম শত্রু। কোনো থার্ড পার্টিও হতে পারে, যেটা আমি প্রথমেই বলেছি, রিলেশনশিপের পরম শত্রু। এরা ভবিষ্যতে তোমার সম্পর্কের সাকসেস চায় না, ঠিক আছে। এরকম এই ব্যক্তি মেল ফিমেল যে স্ট্রং কোনো ব্যক্তি, এই ব্যক্তি তোমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছে কোনো কারণে, বা হয়তো কোনো কারণে বড় মাপের কোনো টাওয়ার তোমার লাইফে এনেছে, যার কারণে ব্যক্তির নেগেটিভে ভরে রয়েছে। তার জন্যে দেখছে তোমার উপর নজর রেখে, যেই ব্যক্তিকে তো আমি পুরো বরবাদ করেছি, তো ব্যক্তি আছে মানে কি অবস্থায়, কি করছে, কি ব্যাপার, এই ব্যক্তির নজর রেখেছে। এরা একাধিক মানুষ দীর্ঘ সময় তোমার সঙ্গে জ্বালিয়েছে, টিগার দিয়েছে, কার্মিক কোনো গ্রুপ হতে পারে এরা। যে এখানে সব থেকে বেশি দেখা যাচ্ছে ফ্রেন্ড, তুমি যদি জব বা বিজনেস করো, ওই পয়েন্টে বা স্বার্থ রিলেটেড কোনো গ্রুপ রয়েছে। জব বিজনেস করো সেই এরিয়াতে লোক সংখ্যা, অথবা তোমার হয়তো কোনো এমন গ্রুপ যে এরকম হতে পারে যে তোমার জমি জায়গার সম্পত্তির কোনো ভাগিদার হতে পারে, যারা স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে। এরকম কোনো একাধিক মেল ফিমেল এখানে কিন্তু রয়েছে, যে একটা পুরো গ্রুপ রয়েছে, তারা সেম ক্যাটাগরির, সে ফ্যামিলির হতে পারে, রিলেটিভ হতে পারে, পড়োশি হতে পারে। তোমার জব বিজনেস করো বা তুমি স্টাডি করো, হয়তো যেখানে তুমি হয়তো স্টুডেন্ট, সেখানের কোনো ব্যক্তিরা হতে পারে, একটা পুরো গ্রুপ। আর এখানে কিন্তু মহিলার গ্রুপ কিন্তু সংখ্যায় 3 হতে পারে, 3টা সব থেকে বেশি, 2ও হতে পারে। তার মধ্যে একজন কিন্তু আবারও বলে দিচ্ছি যে হতে পারে অবিবাহিত একজন রয়েছে, হতে পারে একজনের হাজব্যান্ড নেই, এরকম হতে পারে। তো এবার বুঝতে পেরেছো কেন নজর রেখেছে, যে এরা তোমার সম্পর্ককে খারাপ করে দিতে চায়। এই ব্যক্তি টাওয়ার করেছে যে অবস্থানে কেমন আছো তার জন্যে। আর এরা তো সবসময় তোমাকে জ্বালায় এবং টিগার করতে থাকে এদিক ওদিক করে, এবং তোমাকে জ্বালিয়ে রাখে। এই গ্রুপেরা সেই জন্য নজর রেখেছে। এবার দেখব উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর যারা নজর রেখেছে তাদের উদ্দেশ্য কী, এক ব্যক্তির উদ্দেশ্য কি, এদের বিশাল উদ্দেশ্য দেখো ফ্রেন্ড, মারামারি করা, তোমার সঙ্গে লড়াই করা। তুমি কোনো যোদ্ধা প্রকৃতির মানুষ, তোমার সঙ্গে ফাইট করে ওদের বিশাল কিছু প্রফিট হয় মনে হচ্ছে। তো তোমার সঙ্গে ফাইট করা একটা তাদের কিন্তু ইচ্ছে রয়েছে। একবার সম্মুখ সমরে নেমে যাও ফ্রেন্ড, যে একবার দেখিয়ে দাও তোমার পাওয়ারকে। তো এরা চাইছে যে তোমার সঙ্গে ফাইট করতে। থার্ড পার্টি রিলেশনশিপের, অবশ্যই রিলেশনশিপ ইমোশান জড়িত এরকম প্লেসে এই ব্যক্তিরা ব্লকেজ হয়ে রয়েছে। তারা চায় তোমার সঙ্গে তুমুল ফাইট করার জন্য, তোমাকে একদম সহ্য করতে পারে না। শত্রু পক্ষের মানে এরকম যে তুমি এক পক্ষে রয়েছ, তোমার বিপক্ষে অ্যাকচুয়ালি ওরা রয়েছে, এরকম শত্রু পক্ষে। তার জন্য বিশাল ফাইট কিন্তু করেছে এবং চাইও ফাইট করতে। উদ্দেশ্য, এই ব্যক্তির উদ্দেশ্য
এই ব্যক্তির উদ্দেশ্য কিন্তু সৎ একটা দেখা যাচ্ছে, যে প্রচুর তোমাকে হার্ট ব্রেক দিয়েছে। এই ব্যক্তি মেল ফিমেল হার্ট ব্রেক দিয়েছে এবং চাইছে যে তুমি আদতে কতটা ঝেলতে পারছো, কেমন রয়েছো, কী ব্যাপার। হয়তো সে চাইছে যে মলমপট্টি দিয়ে তোমাকে ঠিক করতে। তার উদ্দেশ্য যে তোমাকে ঠিক করা। তুমি ইমোশনাল মানুষ, ইনোসেন্ট মানুষ, তোমাকে ঠিক করতে চায় আদতে। এই ব্যক্তির উদ্দেশ্য, তার জন্য হয়তো একটা তার গিল্টি ফিল হচ্ছে, মুখ লুকিয়ে রয়েছে, যে অন্যায় অনেক করেছে, তার একটা লজ্জায় আসছে এরকম টাইপের আর কি, যে অন্যায় সে করেছে তোমার সঙ্গে এবং হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি তার ভুলগুলোকে শুধরে নিতে চায়। এটাই উদ্দেশ্য। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য ফ্রেন্ড তোমাকে জ্বালানো, তোমাকে একা করে দেওয়া। তুমি এই ব্যক্তিদের কিন্তু এটাই যে তোমাকে সবসময় জন্য জ্বালিয়ে রাখা, দমিয়ে রাখা, তোমাকে বরবাদ করা এবং তুমি পিছিয়ে যাও, ডিস্ট্রয় হয়ে যাও, এরকম কিন্তু এদের উদ্দেশ্য দেখা যাচ্ছে, যে তুমি পুরোপুরি তোমার অস্তিত্ব যেন গায়েব হয়ে যায়, এরা যেন দেখতে না পায়, কি তোমার পতন হোক, তোমার ক্ষতি হয়ে যাক, কি তুমি হয়তো জব বিজনেসে গ্রোথ করছো সেটা না হোক, কি তোমার হচ্ছে ফ্যামিলিতে ভালো রয়েছো, কি কিছু নতুন নতুন কিছু করছো লাইফে বা তোমার ফ্যামিলিতে, বা হচ্ছে তোমার ফ্যামিলিতে উন্নতি হচ্ছে, এটা এরা দেখতে পারে না। কি তুমি স্টাডি করো, ভালো রেজাল্ট করছো বা ভালো কিছু তুমি করছো, আরও হয়তো আদার্স কিছু তোমার হয়তো নলেজ অনেক বেশি রয়েছে, এরা সহ্য করতে পারে না। তো এরা চাইছে তুমি পিছিয়ে থাকো, ঠিক আছে, বারবার পিছিয়ে থাকো, কষ্টের মধ্যে থাকো, সবসময় তুমি পেন পেতে থাকো, এই রকম। তো এদেরই কিন্তু উদ্দেশ্য এবার ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল ফ্রেন্ড, তুমি বুঝতে পেরেছ। এবার আমি দেখব এদের পরিকল্পনা অতীতে কি করেছিল তোমাকে নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তার উপর নজর রেখেছে দূরবীন দিয়ে, তো তারা কি পরিকল্পনা করেছিল আমার ফ্রেন্ডের জন্য, কি অ্যাকচুয়ালি ক্ষতি করেছিল বললেই হয়, তাও দেখা যাক পরিকল্পনা কি করেছিল অতীতে। অতীতে তোমার দেখো হাল দেখো, এরা তো মানে ভয়ঙ্কর। এই লেডি গ্রুপ থেকে সাবধান ফ্রেন্ড, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, এই লেডি গ্রুপ কিন্তু খুব খতরনাক রয়েছে। এরা অতীতে তোমার কাছের কোনো মানুষকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে, তোমার এগেনস্টে রেখেছে এখনও পর্যন্ত, যাকে দিয়ে তোমার ফাইন্যান্সিয়াল দিক তো পুরো গেছে, তারপরে শারীরিকভাবে মানসিকভাবে পুরো তোমাকে হ্যান্ডিক্যাপ বানিয়েছে এই গ্রুপের মহিলারা। এরকম যদি তোমার লাইফে রয়েছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো তারা কিন্তু করেছে এই কাজটা অতীতে তোমার সঙ্গে। এই গ্রুপের মহিলারা কোনো ব্যক্তিকে দিয়ে তোমাকে পুরোপুরি বরবাদ করেছে, যে 3 দিক দিয়ে বরবাদ করেছে, এবং সেই বরবাদের পেছনে এদের শক্ত হাত রয়েছে। লোকের উন্নতির পেছনে শক্ত হাত থাকে, তোমার লাইফে বরবাদের পেছনে এদের শক্ত হাত রয়েছে। এই লেডি গ্রুপের কিন্তু হাত রয়েছে। নাম্বার 2 কী করেছে? তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলেছে এ ব্যক্তি। মেলের সংখ্যা কিং অফ শর্টস, মেলের পার্সেন্টেজ বেশি ফ্রেন্ড, ফিমেলও হতে পারে, তবে এই যে ব্যক্তি, এই যে কিং, এ কিন্তু তোমার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলে মানসিক আঘাত প্রচুর দিয়েছে। এরা একই জিনিস, ওরা তোমার পতন হোক ট্রিগার করেছে, জ্বালিয়েছে অনেক, বারবার একা করেছে, হয়তো তুমি যার সঙ্গে প্রচুর মেলামেশা করেছো তাদের থেকে তোমাকে দূরে সরিয়েছে পরিকল্পনা করে, এরকমও হতে পারে। ঠিক আছে, এই ধরনের কিন্তু পদক্ষেপ তারা নিয়েছে অতীতে। এবার দেখো নেক্সট এরা কি চায়, নেক্সট এরা পদক্ষেপ কি নিতে চলেছে সেটা দেখে নিই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর যারা নজর রেখেছে, সে ব্যক্তিরা নেক্সট কি করতে চলেছে, নেক্সট কি পদক্ষেপ থাকছে এদের। এই ব্যক্তিরা দ্য ডেভিল, এদের থেকে দূরে থাকো, বারবারই আমি বলছি ফ্রেন্ড, এদের থেকে দূরে থাকো। এরা খুব সাংঘাতিক খতরনাক, ভাষাগুলো কম হয়ে যাচ্ছে এদেরকে অ্যাকচুয়ালি বয়ান করার জন্য। দ্য ডেভিল, নেক্সট দেখো শয়তান, এটা শয়তানের গ্রুপ কোনো হতে পারে, হয়তো হতে পারে ফ্রেন্ড তুমি হয়তো কাউকে পজিটিভভাবে দেখো, সেক্ষেত্রে খারাপ লাগতে পারে, বাট আমি একদম ক্লিয়ার কাট বলে দিই ফ্রেন্ড, খারাপ মনে কিছু করো না। এইভাবে কেউ এত মানুষের ক্ষতি যায়, এরা মানুষের দলে পড়ে, হ্যাঁ না? তো এত ক্ষতি করেছে, আরও করতে চাইছে, কোনো মানুষকে দিয়ে করেছে, আরও দেখো আরও সে পদক্ষেপ রেখেছে। দেখো ডেভিল,
এখানে। তাহলে এরা কত কিছু, এরা এখানে এই যে লেডি গ্রুপের, এরা ব্ল্যাক ম্যাজিকও করতে পারে। শয়তানের কাজ কি হতে পারে এবার ভাবো। ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, ব্রেন ওয়াশ, আই ওয়াশ, এরাই করে তো এই ধরনের কাজগুলো। নেক্সট তোমার জন্য বিপজ্জনক এই ব্যক্তিরা কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে। এই ব্যক্তিদের মানে এই যে ব্যক্তি রয়েছে 2 নম্বরে, নেক্সট কি পদক্ষেপ, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে পারে, তোমার কাছে ফিরতে পারে এই ব্যক্তি। কারণ এই ব্যক্তি অন্য কাউকে নিয়ে চলে গিয়েছিল। এই লাভার্স কেউ হতে পারে তোমার এখানে। আরও ক্লিয়ার ফ্রেন্ড যে লাভার্স কেউ, অবশ্যই এখানে 5 অফ কাপসের এসেছে, যাকে অনেক প্রেম ভালোবাসা দিয়েছ বা লাভ কেয়ার দিয়েছিল, সে ব্যক্তি সবকে খারাপ করেছে এবং মানসিক আঘাত দিয়েছে। এরকম কোনো মেল ফিমেল তোমার লাইফে রয়েছে। আজকে তার কিন্তু গিল্টি ফিল হচ্ছে কোনো না কোনো কারণে এবং সেগুলো নিয়ে অনুশোচনার মধ্যে রয়েছে। আর সে চাইছে আবার নেক্সট হচ্ছে তার পদক্ষেপ রিটার্ন করতে পারে। বাট এই ব্যক্তি কনফিউজার, মন মস্তিষ্কের দ্বন্দ্বে রয়েছে। কোনো লেডি এবং ছোট একটা বাচ্চার কোনো এনার্জি রয়েছে যাদেরকে নিয়ে চলে গিয়েছিল, আবার ব্যাক কিন্তু আসতে চাইছে এই ব্যক্তি, আবার ফিরতে চায়, যে কিভাবে খুঁজে পাচ্ছে না, মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসে রয়েছে আজকে। এদের নেক্সট পদক্ষেপ তোমাকে পুরোপুরি একদম উড়িয়ে দেওয়া। এক কথায় কি বলা যায়, যে এরা চাইছে যে তুমি একদম বন্দি হয়ে যাও নেগেটিভ এনার্জিতে, শক্তিতে, বা খারাপ এত হয়ে যাক যে তুমি ওই প্লেস থেকে ছেড়ে চলে যাও বা একদম জীবন মানে নিয়ে কোথাও চলে যাও, ওদের আশপাশে না যেন তুমি থাকো। অ্যাকচুয়ালি এই যে 2 ব্যক্তিরা মানে গ্রুপেরা রয়েছে না, এরা খুব সাংঘাতিক ফ্রেন্ড। সাবধানে থাকো, তোমার আশপাশের মানুষরা খুব একটা ভালো নেই। যেটা আজকের রিডিংয়ে যদি তোমার সঙ্গে ম্যাচ করে, কোনো না কোনো পয়েন্ট যদি ম্যাচ করে যায়, সাবধানে থাকো। বিশেষ করে গ্রুপ যদি ম্যাচ করে তো সাবধানে থাকো। এই গ্রুপের ব্যক্তিরা কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ একাধিক শয়তানের বুদ্ধি মিলে একটা শয়তানের বুদ্ধিতে মানুষ সামলাতে পারে না। সেখানে যদি 3-4 থাকে তাহলে কত গুণ বেশি শয়তানের বুদ্ধি সেখানে কাজ করছে। এবার ভাবো নেক্সট পদক্ষেপ দেখো। এ তো ডেভিল পুরো একদম। এই গ্রুপ তো মানে একদম তুমি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দাও তোমার লাইফে, যে এই গ্রুপকে আমি আর জীবনেও চাই না। কাউকে কোনো দিনও যত প্রেম ভালোবাসা নিয়ে আসুক, কোনো দিন ইলিউশনে ফাঁসবে না, এরা কোনো দিন শুধরাবে না। এবং এক্ষেত্রেও পর্যন্ত যারা জব বিজনেসে বা তুমি স্টাডি করছো আশপাশের, এদের থেকে সাবধান থাকো। এরা একদমই চায় না যে তুমি ওই জায়গা থেকে ছেড়ে পালিয়ে যাও। মানে এমনটা চাইছে যে তুমি জবও তোমার চলে যাক, বিজনেসও চলে যাক, তুমি স্টাডিও ছেড়ে দাও, তুমি পুরোপুরি একদম বন্দি হয়ে যাও নেগেটিভ এনার্জিতে। এরকম চাইছে এই ব্যক্তিদের নেক্সট পদক্ষেপ। সাবধানে থাকো, এই 2 ব্যক্তিদের থেকে সাবধানে থাকো। একে নিয়ে হয়তো একটু ভাবতে পারো, সময় নাও, বাট এদের থেকে সাবধান। আমি গাইডেন্সও দেখে নেব তোমার। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তিদের কি শাস্তি হতে পারে, আমি সেটা দেখে নিচ্ছি। এত ভয়ঙ্কর মানুষ হয় কি করে? সবই ঈশ্বর আল্লাহর সৃষ্টি ফ্রেন্ড, দিনও আছে রাতও আছে। আমি দেখব ফ্রেন্ড এদের পরিণাম কি হতে পারে, শাস্তি কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার পেছনে পড়ে রয়েছে যে সকল মানুষেরা বা নজর রেখেছে যে সকল মানুষেরা, তাদের শাস্তি কি হতে পারে। সাজা তো একটা দেবে ঈশ্বর আল্লাহ, এমনি ছেড়ে দেবে না। এই যে এদের গ্রুপ ভেঙে যাবে একদিন, এদের মধ্যে থেকে গ্রুপ ভেঙে যাবে, পালিয়ে যাবে। এখানে 8-এর এনার্জি এসেছে। একটা কর্মা তো পাবেই এরা মারাত্মক। যে এদের গ্রুপ যে রয়েছে না, শয়তানের গ্রুপ কখনোই আন্তরিকভাবে হয় না, সেখানে আন্তরিকতা নেই, ইমোশান নেই যে তারা জুড়ে থাকবে। শয়তান বুদ্ধি ম্যাচ করে গেছে, চিপকে গিয়েছে, ঠিক আছে। তো এদের মধ্যে এই যে গ্রুপ এককালে থাকবে না, এরা নিজেদেরকে ছেড়ে চলে যাবে, একা একা হয়ে যাবে এবং হয়তো এদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ মানুষকে কেড়ে নেওয়া হবে এই ব্যক্তিদের জীবন থেকে, যাদের প্রতি তাদের হয়তো আন্তরিকতা রয়েছে। কি তারা প্রত্যেকটা মানুষের থাকে যে তার কাছের কোনো মানুষ রয়েছে, কি ফ্যামিলি রয়েছে, কি সে বিশ্বাস ভরসা করে, ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট রয়েছে। যত শয়তান মানুষ হোক তার লাইফে রয়েছে কেউ না কেউ। সে অন্য কারোর কাছে হয়তো খারাপ করছে কিন্তু তার লাইফেও রয়েছে। তো তার লাইফ থেকে কোনো কর্মা বড় মাপের দেওয়া হবে, যেটা তার জীবন থেকে সরিয়ে নেওয়া হবে। সে যেমন তোমার জীবন থেকে তোমার কোনো প্রিয় মানুষকে সরিয়ে নিতে প্রচুরভাবে তারা হেল্প করেছে না, যে পেন দিয়ে দুজনকে আলাদা করে দিয়েছে, ওদের জীবন থেকেও কিছু একটা আলাদা হয়ে যাবে।
যেটা তাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেটা কিন্তু কর্মা রিটার্ন 8 এনার্জি এসেছে। এই ব্যক্তির ক্ষেত্রে এই দেখো, এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোলে ফাঁসানো হবে একদিন, তুমি শিওর থাকো। এই ব্যক্তিকে 9 অফ সোর্সের ঘা দেওয়া হবে, একটা এমন পেন দেওয়া হবে যে ব্যক্তি ডার্ক নাইট অফ দ্য সোল মানে বুঝতেই পারছো ফ্রেন্ড, তোমরা অনেকে ঝেলেছো, জানো যে এটা কতটা পেনফুল হয়। সারা রাত পার হয়ে যাবে, চোখের জল পড়তে থাকে, বুঝতেই পারবে না যে এত বড় রাত কি করে পার হয়ে গেল। এত পেন হয় ভেতর থেকে, যেটা স্বয়ং ঈশ্বর আল্লাহ দেবে। এই ব্যক্তিকে ডার্ক নাইট অফ দ্য সোলের মতো পেন দেবে। এবং এদের সাজা কি হতে চলেছে, এদের সাজা এদের ফ্যামিলির উপর এফেক্ট করে। এদের কিন্তু অনেকের হ্যাপি ফ্যামিলি রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তিদের হ্যাপি ফ্যামিলি রয়েছে, কারোর এই গ্রুপের এদের কিন্তু পরিবার রয়েছে। পরিবারের উপর যে একটা আন্তরিকতা মানুষের, এরা তো ঝড় ঝঞ্ঝাট তৈরি করছে, হয়তো এখনও পর্যন্ত তারা ক্ষতি চেয়ে গিয়েছে, কি ট্রিগার করেছে তোমাকে, এদের মতো এতটা হয়তো পেন দেয়নি যতটাই, মানে এই গ্রুপেরগুলো হয়তো এতটা পেন দেয়নি যতটা এরা করেছে। ঠিক আছে, তো হতে পারে এদের পরিবারের মানুষের মধ্যে কলহ বিবাদ সৃষ্টি হবে, যে এদের পরিবারের মধ্যে অশান্তি ক্রিয়েট করবে স্বয়ং ঈশ্বর আল্লাহ, যে তুমি অন্যের জীবনে যেমন অশান্তি করছো, তুমি এবার ঝেলো যে কিভাবে অশান্তি কিভাবে হয় এদের জীবনে। যে একটা খুশি আনন্দ বর্তমান দেখতে পাচ্ছ কার্মিকদের লাইফে, তুমি খুশি আনন্দই দেখতে পাবে, বাট আদতে হয় না, কারণ ইলিউশন ওটা। তো কখনোই ফাঁসবে না যে আমি দুঃখে আছি। কার্মিক মানুষেরা যারা অন্যায় করছে ভালো আছে, ওটা ইলিউশন তোমাকে দেখাচ্ছে কলি, তো সেই জন্য ফাঁসতে যাবে না। এই ব্যক্তিরা হচ্ছে অন্যায় করেছে, কিন্তু তার পরিবার নিয়ে বেশ তার মনে হয় সুখে আনন্দে রয়েছে, কিন্তু সেটা একদিন বাইরে বেরিয়ে আসবে কতটা সুখে আনন্দে রয়েছে। অন্যের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। তো এদের পরিবারের উপর চাপ পড়বে, এই ব্যক্তিকে ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলানো হবে, এবং এখানে 8 এনার্জি। এবং তুমি এও শিওর থাকো যে 8, 9 বা হচ্ছে 10, এই দেখো 8, 9, 10 এখানে প্রত্যেকটা 3টি এনার্জি এসেছে। মানে তুমি শিওর থাকো যে এদেরকে 8, 9, 10 মাসের দিকে এদের উপর হেভি এনার্জির প্রেশার আসছে, এই সকল বিষয়গুলো ঘটতে চলেছে। মানে বর্তমান হয়তো তুমি দেখতে পাচ্ছ না, হয়তো এতটা সময় পর এদের সাজা তুমি দেখতে পাবে, যদি এতটা ভাগ্যবান হও। কারণ ঈশ্বর আল্লাহ সহজে কিছু দেখায় না আর বোঝায় না, সবই গোপনে করে। হয়তো তুমি কিছু জিনিস চোখের সামনে দেখতে পেতে পারো যদি তোমার ঈশ্বর আল্লাহ চায়। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে তোমাকে কে নিরাপদে রেখেছে এই সকল মানুষগুলোর হাত থেকে। বেশ কিন্তু ক্ষতি করেছে এরা, এরা অন্যায়কারীও আবার নজর রাখাকারীও, মানে সাংঘাতিক মানুষ। আমি দেখব ফ্রেন্ড যে কে তোমাকে মানে তোমাকে নিরাপদে রেখেছে, কে বা কারা এই মানুষগুলোর থেকে নিরাপদে রেখেছে। অবশ্যই তুমি শিওর থাকো ফ্রেন্ড যে তোমার মনের ভেতরকার একটা শক্তি, একটা পাওয়ার, তুমি যেমনই নিজেকে ভাবো যে আমি কিছুই বুঝি না, এই হই না সে হই না, তোমার ভেতরে একটা পজিটিভ কোনো শক্তি রয়েছে, হয়তো সেটা আত্মবিশ্বাস, যে তোমাকে বারবারই এই মানুষগুলোর সঙ্গে ফাইট করতে বা সেখান থেকে বেরিয়ে আসতে হেল্প করে। 2 নম্বরে শিওর তুমি থাকো তোমার কোনো অ্যানসেস্টর রয়েছে যে তোমার উপর নজর রেখেছে, বা সেই ব্যক্তি তো তার আশীর্বাদ রয়েছে, তোমার পূর্বপুরুষ কেউ হতে পারে, তোমার বয়স্ক কোনো মানুষের আশীর্বাদ বা অ্যানসেস্টর কেউ রয়েছে যে তোমাকে কিন্তু প্রোটেক্ট করে রাখে। এখানে শিওর থাকো যে কোনো একজন ঈশ্বর বা আল্লাহকে তুমি মানো, তো সেই ব্যক্তি রয়েছে যে স্পিরিচুয়াল, এখানে স্পিরিচুয়াল এসেছে এবং মুনও এসেছে। মুন এখানে কিন্তু তুমি শিওর থাকো, হয়তো তুমি যাকে মানো যে দেবী বা ঈশ্বর আল্লাহ, সেখানে হয়তো বেশিরভাগ তুমি চাঁদকেই দেখতে পাও। এরকম হতে পারে যাকে তুমি মানো অ্যাকচুয়ালি, বা হয়তো তুমি ভোলেনাথের ভক্তও হতে পারো যেখানে চাঁদ রয়েছে, বা তুমি আল্লাহরকে মানো তো চাঁদ অবশ্যই রয়েছে, কিংবা তুমি হচ্ছে কৃষ্ণ, মানে তুমি যাকে মানে কৃষ্ণকে মানো, নারায়ণকে মানো, প্রত্যেকের কাছে একটা চাঁদকে কিন্তু তুমি প্রায় দেখতে পাও, বা চাঁদের প্রতি তোমার এক্সট্রা একটা ক্রেভিং থাকে, বা হচ্ছে তুমি পূর্ণিমা হলে তুমি চাঁদ দেখতে ভালোবাসো, এটাও থাকতে পারে, বা তুমি ম্যানিফেস্ট করো পূর্ণিমার চাঁদকে দেখে, বা চাঁদের প্রতি একটা হয়তো তোমার এক্সট্রা আকর্ষণ রয়েছে, এমনও হতে পারে। তো এখানে তো অবশ্যই ডিভাইন থাকছে, এক অ্যানসেস্টর, এক তোমার নিজের, তো তোমাকে এই সব কিছু কিন্তু প্রোটেক্ট করে রেখেছে এদের কাছ থেকে। না হলে তোমার পক্ষে এদেরকে সঙ্গে মানে নিজেকে বাঁচিয়ে রাখা
মানে মুশকিল, মানে বিশাল মুশকিল যা অবস্থা। এই লেডি গ্রুপ তো খুব সাংঘাতিক। এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে, এখানেও রয়েছে, মানে হতে পারে যদি ফ্রেন্ড তোমার এই তিনজনের তিনটি বিষয়ে যদি রয়েছে, মানে লেডি গ্রুপও রয়েছে, একাধিক মানুষের গ্রুপ রয়েছে, আবার এরকম লাভ রিলেশনশিপে কোনো ব্যক্তি রয়েছে, তাহলে তুমি ভেবে নাও যে তুমি, মানে তোমার মধ্যে যে পাওয়ার রয়েছে না, যে সেটা হয়তো 10টা মানুষের সমান একটা মানুষের পাওয়ার তোমার মধ্যে রয়েছে। এত পরিমাণ ঊর্জা তোমার হয়তো পাওয়ারফুল, যার জন্যে এতগুলোর সঙ্গে তোমাকে ঝেলতে হয়, বা ঈশ্বর আল্লাহ তোমাকে সে ক্ষমতাও দিয়েছে। অবশ্যই তোমার অ্যানসেস্টর, তোমার ঈশ্বর আল্লাহ এবং তোমার নিজের শক্তি কতটা পরিমাণে তোমার সঙ্গে কানেক্টেড রয়েছে, তুমি কতটা পাওয়ারফুল আজকেই তুমি ভালোভাবে তুমি রিয়েলাইজ করো। তুমি হয়তো নিজেকে সেইভাবে দেখো না কোনো সময়, বাট এত কিছু হচ্ছে মানে তোমার তো অবশ্যই দম রয়েছে ফ্রেন্ড, এটা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত, গাইডেন্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তার উপরে নজর রেখেছে, তারা তো অনেক কিছু সিনারি ঘটিয়েছে এবং ফিউচারও দেখা গেল। আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত এই মানুষগুলোর প্রতি, তার কি করা উচিত। এদেরকে পুরো লাইফ থেকে ছেটে যাও, যেটা আমি প্রথম থেকে বলছি, খুব ডেঞ্জার এই লেডি গ্রুপ। এই লেডি গ্রুপ খুব ডেঞ্জার, পুরো 10 অফ সর্টস, মানে বুঝতেই পারছো, পুরো ব্যারিকেড করে দাও, নো এন্ট্রি। ঠিক আছে, বোর্ড লাগিয়ে দাও, তোমাদেরকে আমার জীবনে কোনো জায়গায় দরকার নেই, না সুখে না দুঃখে, আমি চাইও না। যা হারকাত করে করুক, কোনো কিছু মন পর্যন্ত নেবে না। এদেরকে লাইফে পুরো এখানে 10 দিয়েছে এবং সেখানে ক্রস চিহ্ন, একদম 10কে তুমি ধরে নাও যে 10কে ক্রস চিহ্ন। ঈশ্বর আল্লাহ তোমাকে বোঝাচ্ছে যে ক্রস মেরে দাও এদেরকে লাইফ থেকে পুরোপুরি। এইভাবে যে এরা এমন মানুষ, এদেরকে কোনো দিনও চাঁদ তারার মতো দেখতে যাবে না। এরা 10 অফ সোর্সের মানুষ, তো সেই নেগেটিভে পুরো ফুল নেগেটিভ এরা একদম। এই ব্যক্তির জন্য এখানেও 10-এর এনার্জি এসেছে। এখানে দেখো পুরো 10 অফ সোর্স, 10 অফ কাপস। এই ব্যক্তির জন্য হয়তো তুমি পজিটিভ ভাবনা চিন্তা রাখতে পারো। ঠিক আছে, হয়তো ব্যক্তি রিটার্ন করতে পারে, কারণ এখন গিল্টিতে রয়েছে, ফিরতে পারে হয়তো নিজের কিছু। এদিক থেকে কিন্তু তোমার যে হয়তো কাছের খুব মানুষ, যে তোমাকে খুব কষ্ট দিয়েছিল, হতে পারে এদের চক্করে পড়েই ব্যক্তি এমন কিছু করেছে, বা তোমার রিলেশনশিপের হয়তো কোনো ঝামেলা তুমি তোমার হিসেবে দেখবে যে ক্ষমা করে দেওয়ার যোগ্য যদি হয় তো ক্ষমা করে দিতে পারো, কারণ এই ব্যক্তির কিন্তু খুব বেশি নেগেটিভ এতটাও ধরা পড়ছে না যতটা এই দুজনের ক্ষেত্রে ধরা পড়ছে। ঠিক আছে, এবং তৃতীয়তে এই যে তোমাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল, দেখো স্বার্থ তো অবশ্যই রয়েছে, তুমি শিওর থাকো। স্বার্থের জন্যই এদের এতটা কিন্তু তোমার প্রতি আক্রোশ, এক প্রকারে তুমি ধরে নাও যে শিওর থাকো, এদের থেকে দূরে থাকো তুমি। স্বার্থ রিলেটেড হয়তো কিছু স্বার্থের জন্য তোমার সঙ্গে জুড়বে, চলে যাবে, কিন্তু ওদের কোনো কিছুকে তুমি মন পর্যন্ত নেবে না, বা ওদের সিদ্ধান্ত পরামর্শ লাইফে নেবে না, গুরুত্ব দেবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে যে এই যে ব্যক্তিদের জন্য বা তোমার গাইডেন্স কার সাথে কী করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।